সারা পৃথিবীর মানুষ দুই ভাগে ভাগ, মুমিন কাফের। বোঝা যাচ্ছে নাকি? মুসলিম অমুসলিম। মুসলমানের বাইরে সব অমুসলিম, নাকি বলেন না কেন? তাদের ধর্মের নাম ভিন্ন হতে পারে, কিন্তু সত্যাগত আল্লাহর ব্যাপারে তারা নাস্তিক, তারা অমুসলিম। শুধু মুসলিম আর অমুসলিম, এটাই তো কথা হওয়ার কথা। হক এবং বাতিল দুইটা গ্রুপ হওয়ার কথা কিনা? যখন আমি আমেরিকা যাব, যখন আমি অমুসলিমদের কাছে পরিচয় দেব, তখন আমি বলবো আমি হলে মুসলিম। তখন আমার আহলে হাদিস বলাটা বোকামি, এগুলো আমি কেন বলবো? তখন আমি বলবো আমি মুসলিম আর তুমি হলে অমুসলিম। বুঝছেন আমার ভাষা? কিন্তু মুসলমানের কাছে যখন আমি পরিচয় দেব, তখন আমাকে বলতে হবে ভাই আমি কেউ মাজার পূজারি মুসলিম না ভাই, আমি কিন্তু কবরের সেজদা দেওয়ালা না, আমি কিন্তু 450 টাকার তাবিজ লেখা হুজুর না, আমি কিন্তু মৌতিখানা খাওয়া হুজুর না, আমি কিন্তু বেদাত করা হুজুর না, আমি কিন্তু আশুরা পালন করা কান্নাকাটি করে পিঠ কাটা হুজুর না, আমি হলো আহলুল হাদিস সালাফি আকীদা মানহাজ ফলো করা একজন মুসলিম। এইটা যদি তাকে নিজে থেকে আলাদা করে না বলেন, তাহলে মুসলিম কাকে বলে এখনই তো সে বোঝে নেই। এই যে একজন বলতেছে আল্লাহর প্রেমে, ভুলে গেলাম, আল্লাহর ইবাদত করে মুমিন হয়ে চাই না মরতে, মুর্শিদের মানে পীরের প্রেমে পাগল হয়ে কাফের হয়ে মরতে চাই। এখানে তো আমিন হওয়ার কথা, আমিন লেখেন ইউটিউবে দেয়, আমরা আমিন লিখছি, আমিও লিখছি। একটা হুজুর বলতেছে লাখো মানুষের সামনে, হাজারো মানুষের সামনে, আমি আল্লাহর ইবাদতে মুমিন হয়ে মরতে চাই না, আমি আমার কিবলাতানের কদমে পড়ে আমি কাফের হয়ে মরতে চাই। কি বলে? তাই ও তো নিজেকে মুসলিম দাবি করে। আপনার ক্ষমতা থাকলে ওকে কাফের বলে জান নিয়ে ফেরত আসেন তো দেখি। এই ভোলাতে যে মনে করে রাখো তোমার বুখারী, আরে রাখো তোমার কোরআন, হ্যাঁ কোরআন মাজিদ, আমার ফাদাইলের উপরে কোনো কথাই নেই। মসজিদে আল্লাহর কোরআনের জায়গা নাই, মেম্বারে কয়টা নিবেন জায়গা আপনি আমাকে বলেন, কিন্তু ফাদাইলের গোটা সিরিজ দিয়ে আল্লাহর ঘরটা পূর্ণ করা আছে, এই মেম্বারের উপরে তার জায়গা হয়েছে, কোরআনের জায়গাটা নাই। সাহস থাকলে এখন যা বলেন, এটা আমি এটা বাংলা নিয়ে আসছি অর্থ সহ কোরআন মাজিদটা প্রত্যেক দিন অন্তত একটা করে সূরা অথবা 5টা আয়াতের অনুবাদ করে একটু পড়েন হুজুর, দেখেন হুজুরের মুখটা কালো হয়ে গেছে। কোরআনের পরে তো রাগ কেন? আপনি কি বুঝলেন কথা? কিন্তু কিছুই বলবেন না, দেখবেন ডানে বামে সালাম ফেরায় বলে বসবে, সবাই বসবেন বহুত ফয়দা, তারপরে দাঁড়িয়ে মানুষের বানানো স্বপ্নের কিতাব কত আন্তরিকতার সাথে পড়তেছে। সেখানে কোথাও লেখা আছে কাবা ঘরে সেজদা দিলে 1 লক্ষ সেজদার নেকি, আর টঙ্গীর তোরাক নদীতে পেশাব পায়খানার ওই পাশে সেজদা দিলে 49 কোটি নেকি। কি বুঝলেন বলেন? কোথাও লেখা আছে আল্লাহ নবীর কবরে গিয়ে রেফা একজন বলছিল আসসালামু আলাইকুম, আল্লাহ নবী হাত দাই করে দিয়েছে ওয়ালাইকুম আসসালাম, লেখা আছে। তা কি বলবেন আপনি? এগুলো উত্তর আছে এগুলো? তখন আপনাকে আর বাধ্য হয়ে বলতে হচ্ছে ভাই আমি হলে ওই মুসলিম যেই মুসলিম আত্মসমর্পণকারী মুসলিম, আমি কোনো শিরকের সাথে নেই, আমি কোনো বেদাতের সাথে নেই। বলেন ইনশাআল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা আলী রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। মাখলুককে খুশি করতে গিয়ে খালেককে বেদার করা হলো হারাম, আর খালেককে খুশি করতে গিয়ে মাখলুক বেদার হয়ে মরে গেল, তাতে আমার কি আসে ভাই? সেই হিসেবে আজকের এই মসজিদে আমি আর আপনিই কিন্তু সবচেয়ে বেশি আপন, জানেন? সম্পর্ক রক্ত দিয়ে হয় না, সম্পর্ক হয় দিন দিয়ে। রক্তের সম্পর্কের বাপ, যার মাধ্যমে আল্লাহ দুনিয়াতে আপনাকে এনেছেন, সেই বাপ পর্যন্ত আপনাকে বলে তুই হলো ফেতনাবাজ, সেই বাপ পর্যন্ত আপনাকে বলে যে তুই হলো কি নতুন ধর্ম নিয়ে আসলি। কিন্তু আমি আপনার দিনী ভাই, দিনের কারণে আপনার সাথে আমার কত আন্তরিকতা, এটার নামই হলো সম্পর্ক। আপনারা পড়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনাদের অনুবাদ হলো হে ঈমানদারগণ, আমাদের অনুবাদ হলো কোরআন হাদিসের অনুবাদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুবাদ হলো হে বিশ্বাসীরা বললে কথাটা পূর্ণতা পায় না। বিশ্বাসীরা বললে কথাটা আমানুর ব্যাখ্যা হয় না। বিশ্বাস তো খ্রিস্টানেরও আছে, আল্লাহ, আল্লাহর ছেলে ঈসা, আল্লাহর বউ হলো মরিয়ম, এটা বিশ্বাস না? প্রত্যেক ধর্মের তাদের আলাদা আলাদা বিশ্বাস আছে, এটা হবে না। আপনাকে বলতে হবে হে স্বীকৃতি প্রদানকারীরা, হে ইমানের স্বীকৃতি প্রদানকারীরা, শোনো কু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে বাঁচাও, ওয়া আহলিকুম নারা, তোমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই তো অনুবাদ, কিন্তু অনুবাদ তো হলো না। বাঁচাতে কোনোদিন মানুষ পারেন আর এক মানুষকে, যদি বাঁচানো ফরজ হতো তাহলে সব প্রথম ফরজ হক নষ্ট করছে আদম আলাইহিস সালাম, নাউযুবিল্লাহ।
কেননা তার এক ছেলে আরেক ছেলেকে মার্ডার করে দিচ্ছে, উনি ঠেকাতে পারতেছে না। এটা কি তার দোষ? নূহ আলাইহিস সালাম হবে দ্বিতীয় অপরাধী। যদি এটাই হয় যে পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানো ফরজ, তাহলে এই ফরজ তরক করতে নূহ আলাইহিস সালাম, তার ছেলেই ছিল কাফের। এই ফরজ তরক করেছে লূত আলাইহিস সালাম, এই ফরজ তরক করেছে ইব্রাহিম আলাইহিস সালাম। এটা কি আপনার মনে হলো? তাহলে ব্যাখ্যা হবে কি, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচানোটা হলো ফরজ, মানে আমি আমাকে বাঁচাবো ইনশাআল্লাহ, আর পরিবার পরিজনকে বাঁচানোর চেষ্টা করা ফরজ। মানুষ কোনোদিন বাঁচাতে পারে না, আমি চেষ্টা করে দেবো মরা পর্যন্ত, কিন্তু হেদায়েতের মালিক আল্লাহ। বোঝা যাচ্ছে কথা? তা আমাদের সমাজে আপনি মনে করবেন পরিবার পরিবার করে সারা জীবন সময় নষ্ট করে দিলেন, অথচ যদি মনে করতেন আল্লাহ তোমার পয়গম্বর ইব্রাহিম তার বাপকে পারে নাই, আমি আমার বাপকে পারবো, এটা কি বলেছে? আমি চেষ্টা করছি, আল্লাহ পারি নাই যেহেতু আমি তাড়াতাড়ি করে অন্য আরো 5 জনকে কিভাবে হেদায়েতের রাস্তায় আনা যায় সেটা চেষ্টা করি, একই জায়গায় আমি সময় অপচয় করবো না ইনশাআল্লাহ। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, যেই নবী ইহুদির বাড়িতে কাজ করছে, যেই নবী ইহুদিদের সাথে জাগতিক সম্পর্কের কথাবার্তা বলেছে, সম্পর্ক ছিল, এই নবী পর্যন্ত বলতেছে কোন মুমিনও যদি তোমাকে সালাম দেয় আর সে যদি জাহেল হয়, তুমি তাকে সালাম দিয়ে চলে যাও, তার কথা বলো না, তার সাথে কথা বলো না। একটা লোক সরাসরি আপনার বিগড়ে গেছে, কোনোভাবেই কোরআন হাদিস মানে না, বোঝে না, কিভাবে তাকে দাওয়াত দিবেন বলেন? আমাদের সমাজে আমি 2 ধরনের কথা বলে, আমার দিকে তাকান, সবাই খেয়াল করবেন। যেই লোকটা আলিফ বা তা সা জিম হা খ বে তে সে কিছু পারে না, তাহলে সে মূর্খ না? বলেন তো একটা কথা, মূর্খ। এই লোকটাকে প্রথম থেকে আলিফ বা তা সা শেখানো খুব মজা, খুব আরাম, কারণ এখনো সে ভুলটা শেখে নাই। আর যে পড়ছে আলিফ বে তে সে জিম হে খে, ওর আগেরটাকে নষ্ট করে আলিফ বা তা সা পাতলা জিম শক্ত হা, এইভাবে তাকে পড়ানো খুব কঠিন। কঠিন কিনা বলেন? একেবারে গন্ড মূর্খকে আল্লাহর নবীর দিন বোঝানো সহজ, তাওহীদ বোঝানো সহজ, বিদআত বোঝানো সহজ। যে মাঠে ঘেটে খেটে খায়, দিন মজুর দেয়, এমন মানুষকে আমাদের দাওয়াত দেওয়া সহজ না কঠিন বলেন? হুজুর মানুষকে দাওয়াত দিতে যান, কারণ হুজুর আগেই তার মাথার ভিতরে থানবীর কিতাব ঢুকতেছে, আগেই তার মাথার ভিতরে জাল হাদিস ঢুকে গেছে, আগেই তার মাথার ভিতরে তাবিজের কিতাব বিলবিল করে। এখন আপনি চাইলে তাকে সঠিকটা ভালোভাবে দিতে পারতেছেন না। বোঝা কি যাচ্ছে? যে মূর্খ কিছুই বোঝে না, এই মানুষটা আপনার মাধ্যমে কল্যাণ হবে, আমরা আশাবাদী, এটার পার্সেন্ট বেশি। কিন্তু কোন হুজুরকে দিন বোঝানো কঠিন, কারণ সে অহংকার করবে, আমি 12 বছর পড়ছি, আমি এই মসজিদে 15 বছর ইমামতি করি, আমি বুঝি না মরা খাওয়া যায় কিনা, আমি বুঝি না তাবিজ দেওয়া যায় কিনা। উনি অহংকার করে বিগড়ে যাবে। আর একেবারে মূর্খ মানুষকে যদি বলেন বাবাজি জীবনে কখনো কি শুনেছেন গলায় তাবিজ নিলে শিরক হয়? জীবনে কখনো কি এই কথা আপনার কাছে পৌঁছেছে মাদুলি গলায় থাকার কারণে এইটা না ফেরা পর্যন্ত আল্লাহর নবী পর্যন্ত তার সাথে হাত মিলায় নাই, এটা কি আপনার মনে আছে? সে বলবে বাবা আমি তো জীবনে কিছু শুনেই নাই, তখন সে নিজে থেকে ছিঁড়ে ফেলবে, আমরা সুধারণা করি। আর একটা রানিং হুজুর তাবিজ দেখতেছে কোরআনের আয়াত কেটে কেটে, আপনি তাকে গিয়ে যদি বলেন যে এটা করা যাবে না, চট করে বলবে 17 নম্বর সূরা সূরা বনী ইসরাঈল, কোরআন মাজিদে আছেই তো কোরআনের কথা, যে আপনার আয়াতটা কেউ বলেন তো দেখি, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই যে তাবিজের আয়াত হুজুর দেখছে, কত বড় সাহস! বলতেছে আল্লাহই তো বলছে যে আমি এই কোরআনকে শেফা করছি, এই জন্যই তো কাটি কাটি গলায় দিচ্ছি। কোরআন শেফা দিয়েছে মানে আমরা বুঝেছি সূরা মুলক, কোরআন শেফা দিয়েছে মানে ইখলাস, ফালাক, নাস, আয়াতুল কুরসি, কোরআন শেফা দিয়েছে মানে বুঝেছি সূরা ফাতিহা, কোরআন শেফা দিয়েছে মানে বুঝেছি মান ক্বারাআল কুরআন বিল হারফি ফালাহু আশরু আমসালিহা। এক হরফ যদি কেউ পড়ে, বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, আল্লাহ তার 10টা প্রতিদান দিয়ে দেবে। কোরআন শেফা বলতে আমরা বুঝেছি কোরআন পড়লে আল্লাহর কাছ থেকে বরকত পাওয়া যায়, কোরআন পড়লে আল্লাহ ক্ষমা করে, এটার নাম হলো শেফা। আর হুজুর বুঝেছে কোরআনের আয়াত কেটে প্যাকেট করে গলায় দিলে তাহলে মনে হয় শেফা। কখন আপনি বোঝাতে পারবেন না, কিন্তু যদি কোনো মূর্খ মানুষকে বোঝান আল্লাহর ভয় করবে ইনশাআল্লাহ। এটা হলো আমাদের সমাজের চিত্র। আমাদের এই বিশুদ্ধ আকীদার দাওয়াতের পথে সবচাইতে বড় বাধা এই বেদাতি হুজুররা। মিথ্যা না সত্য? রাত দিন জর্দা দিয়ে পাংখায় মুখের দিকে তাকান দেয় না, দা আসলে তরমুজের বিচি। এই পাগল ফতুয়া দিচ্ছে, আমিন জোরে বলে ইহুদিরা। একে মানুষ একটা বলে না। তাই আমি বলেছিলাম
যত কোরআন হাদিস বিরোধী ফতোয়া আমাদের সমাজে ঘুরে, যাদের থেকে ফতোয়াগুলো ডেলিভারি হয়, নয় তাবিজের ব্যবসা করে খায়, আর নয় জর্দা দিয়ে পান খায়, মাথা বিকৃতির কারণে পাগলামিগুলো করে। সুস্থ মানুষ নবীর সুন্নাহর বিরুদ্ধে অবস্থান কেন নেবে আপনি আমাকে বলেন? এদেশে হিন্দু তার মন্দির করবে, ওই পাশে ওই টাকা আমার থেকে ফাঁকা টাকা নাই, এই মসজিদ থেকে ওই পাঁচিল পর্যন্ত গ্যাপে ফাঁকা টাকা আছে নাকি? দেখেন তো টাকা আছে কিনা। ও জান দেখি কত বড় হুজুর আপনি, কত বড় ইমানের পর যান ঠ্যাং ভেঙে দেবে আপনার। কারণ আমাদের দেশের সুন্দর করে লেখা আছে সংবিধানে, এই দেশের স্বাধীনভাবে প্রত্যেকে যার যার ইবাদত বন্দিগি চালিয়ে যেতে পারে, যার যার ইবাদত খানা করতে পারে, এটা তার পূর্ণ স্বাধীনতা আছে। এটা গণতান্ত্রিক রাষ্ট্রের একটা নীতি, কি বলেন? কিন্তু এখানে একটা তরিকাপন্থী ভাইদের মসজিদ, ওইখানে আপনি বিশুদ্ধাকেদের একটা মসজিদ তো দূরের কথা, একটা লাইব্রেরি করে কোরআন হাদিসের কথা বলতে যাবেন, পারলে ওরা ঘুরায় দেবে, ভেঙে দেবে। তাহলে আপনাকে এইবার আমি জায়গায় নিয়ে আসলাম যে 250 কোটি লোক যে মোনাজাত করতেছে, আল্লাহ ফিলিস্তিনিদেরকে বাঁচাও, এটা মানুষই না। মানুষ হলে একজনের কথাই আল্লাহ শুনবে ইনশাআল্লাহ। এরা নিজেদেরকে বুঝতে পারে নাই, ভিতরে শিরিকের পোকা, বেদাতের পোকা, কুফরির পোকা কিলবিল করে। এই লোকটা কিভাবে দোয়া করবে আর ফিলিস্তিনে মায়ের বন্ধ হবে, ও বোঝে কিভাবে? বুঝতে পারবে না। আমাদের এই সমাজে কোনো হুজুর বলবে না আমার এই মন্দিরে যখন গান বাজে আমার ডিস্টার্ব হয়। আমাদের যেখানে বাড়ি, গ্রামের বাড়ি, আল্লাহর কসম আমার বাড়ির খুব কাছাকাছি অনেক হিন্দু সম্প্রদায় আছে। আপনাদের এলাকায় থাকতে পারে, হয়তো আছে কিনা, আছে, অনেক জায়গায় আছে। তো তাদের যখন পূজা হয়, তো তাদের একেবারে বাড়ি ঘেঁষা ঘেঁষে আমাদের বহু মুসলমানের বাড়ি আছে, হাজি সাহেবদের বাড়িও আছে, অনেক হাজির বাড়ি আছে, নামাজি লোকের বাড়ি, ভালো মানুষের বাড়ি আছে। তো তাদের যখন দুর্গা পূজা বা বিভিন্ন পূজা হয়, দেখবেন 7 দিন একটানা গান বাজায়। মিথ্যা নাম সত্য বললাম? একটানা 12 মাসের 13 পূজা বা বিভিন্ন পূজা আছে, প্রত্যেকটা দিনই আভারে কোনো না কোনো টাইমে তারা গান বাজায়। কোনো দিন কোনো হাজি সাহেব, কোনো ইমানদারের, কোনো হুজুরের এটা হলো না, এ কে কোথায় আসো, আসো তো। আমরা যখন বাসায় তাহাজ্জুদ পড়ি তখন তাদের গান বাজে, এটা বন্ধ করার জন্য চলো তো চেয়ারম্যানের কাছে যাই। যাবে না, বলবে না কোনো দিন যে এটা কষ্ট হয়, এটা যেন বন্ধ করা হয়। কারণ হেডফোন দিয়ে গান শুনলে হলো তার পার্সোনাল হলো, বোঝেন না? একটা লোক যদি হেডফোন দিয়ে গান শোনে, এটা তার ব্যক্তিপাত। কিন্তু যদি হেডফোনটা খুলে মোবাইলে জোরে গান বাজায় গাড়ির ভিতরে যায়, তাহলে সবাই মিলে বন্ধ করতে বলার পরেও যদি বন্ধ না করে, তাহলে মন মতো জুতা পিটা করলে সরকারও নিষেধ করবে না। কারণ আপনার নিজস্ব জুতা দিয়ে আপনি স্বাধীনভাবে মারছেন, তাতে ওর কি? এ অধিকার আপনার আছে। যদি পার্সোনাল পাপ করে আপনি বলতে পারবেন না, ও হেডফোন দিয়ে একা একা গান শুনে একা গুনাহগার হচ্ছে, কারোর ক্ষতি হচ্ছে না। কিন্তু বক্স বাজানোর কারণে আপনার ছেলের ইন্টার পরীক্ষার ক্ষতি হচ্ছে। ও বক্স বাজিয়ে গান বাজানোর কারণে এটা আর ব্যক্তির পার্সোনাল অন্যায় থাকলো না, আমার নামাজের টাইমের ডিস্টার্ব হচ্ছে। ওইটার বিরুদ্ধে অবস্থান নিলে আপনার বিরোধিতা কেউ করবে না। বোঝেন আমার কথা? বোঝেন? এরপরেও আজও পর্যন্ত আমার এই ছোট মানুষ আমার চোখ দিয়ে দেখি নাই 10টা হুজুর এই ব্যাপারে একমত হয়ে একটা চিঠি লেখছে যে জামাত ইসলামের 2 জন, আহলে হাদিসের 2 জন, হানাফিদের 2 জন, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদিন, না ল্যাংটা ম্যাংটা যা আছে সব তরিকা কাউকে আমরা বাদ দেব না। কেননা আক্রোশী, তারাও নিজেদের মুসলিম বলে। আমরা যে যে তরিকার আছো ভাই, একটা কাজ করি চলো, মাঝে মধ্যে যেহেতু সালাত আদায় তোমরাও করো, যেহেতু আল্লাহকে তোমরা আল্লাহ বলে স্বীকার করো, একটা ব্যাপারে আসে একমত হই। সব হুজুর একটা লিখিত সিগনেচার করে এমপির কাছে জমা দেই, আমাদের এলাকায় কোনো সুদ হতে দেব না। কেউ যদি সুদ খায় তার জানাজা দেব না। কেউ যদি সুদ খায় তার বংশ থেকে, তার পরিবার থেকে যারাই সুদ খাবে, আল্লাহর ঘরের দায়িত্ব তাকে দেব না। এই ব্যাপারে আমরা একমত হই চলো। কই ইমানের পাওয়ার নাই। ইমানের পাওয়ার শুধু ওই টাইমে বাড়ে যে টাইমে খবর পাইছে অমুক মসজিদের হুজুর নাকি বলছে যে মিলাদ পড়া যাবে না, কুলখানি করা যাবে না, তখন আর ইমানের পাওয়ার যেতে গেছে। তখন সহ্য করতে না পেরে বলতেছে মিলাদ গেল, কুলখানি গেল, তাবিজ গেল, সব হুজুর রাতারাতি এক হয়ে যায়। ব্যাপারটা কি? এটা তো অমুসলিমদের কাজ। কেবল এক ধর্ম আর এক ধর্মকে ওরাই খারাপ বলতেছে, কিন্তু মুসলমানের বিরুদ্ধে কথা আসলে সব অমুসলিম এক কথা কয় না। এই যে ওই যে ইয়েতে বার্মা, আরে মায়ানমার, নির্বিচারে আমাদের মুসলিমদের ভাইদের কোষো কাটা করে নাই, জীবন্ত মানুষকে তাজা কেটে কেটে ফেলে নাই, পালিয়ে পালিয়ে রোহিঙ্গা তারা আমাদের দেশে আসছে, আমরা 2 চোখ দিয়ে দেখলাম। সেই লোক আবার শান্তিতে নোবেল পায়। কি বলেন? যাদের ধর্মে লেখা আছে, খেয়াল করবেন, জীবে দয়া করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর, তারা হলো প্রত্যেকটা প্রাণীর ভিতরে একটা করে ভগবান খুঁজে পায়।
তার এত মূল্যায়ন করার কথা, সেই মানুষগুলো আমাদের মুসলিমদের কচুকাটা করছে। সারা পৃথিবীর সব অমুসলিম এক জায়গায় বসে বলে আমরা কোনো হত্যার খবর এখনো পাই নাই, যদি কোনো ভুল হয়ে থাকে আমরা 10 কমিটির সদস্য গঠন করে দেখব কি করা যায়। আর একটা অমুসলিমের গায়ে টোকা দিয়ে দেখেন সারা পৃথিবীর সব অমুসলিম মুহূর্তের ভিতরে জেগে যাবে, যাবে কিনা বলেন? মানবাধিকার চলে আসবে, এটা আসবে, ওটা আসবে, হিউম্যান রাইটস আসবে, সব দল জেগে উঠবে, কিন্তু মুসলিমকে মারলে কোনো বিচার হয় না। তাও তোমার লজ্জা নাই, তুমি মানুষই না, তোমার লজ্জাই নেই। তোমাকে মারতেছে হলো অমুসলিমরা সব এক জায়গা হয়ে, আর তুমি মুসলমান কোরআনের ব্যাপারে একমত হতে পারো না। তোমার তাবিজ ঠিক রাখাই লাগবে, তোমার মিলাদ পরায়ণই লাগবে। তোমার এই 2024 সালে এখনো তুমি কোরআন পড়ে আর একজনকে ডেলিভারি দেবে, এই মিথ্যা নোংরা তোমার করাই লাগবে। এখনো তোমার এই তাবিজ বেচাই লাগবে। এখনো এই 2024 সালে এসে এখনো একটা লোক রুমাল দিয়ে দেবে, আর তুমি বলবে যেহেতু রুমালটা একবারে পিছন পর্যন্ত যাবে না, যতদূর রুমাল দেয় রুমাল ধরো, বাকি লোক একজন একজনের পিঠের উপর হাত দিয়ে বলো আমি আমার কলব ছাড়িয়ে দিলাম, মেদো হুজুর, সেদো হুজুর, অমুক হুজুর, তমুক হুজুর। নাউজুবিল্লাহ। তা কিভাবে হবে? আমাদেরকে বলে আমরা নাকি মুসলমানকে ভাগ করি, ঐক্য চাই না। নাউজুবিল্লাহ মিন যালিক। জি না, আস্তাগফিরুল্লাহ আযীম। পৃথিবীতে এর থেকে বড় অপবাদ আর হতে পারে না। ঐক্য কোনোদিন ব্যক্তির সাথে হয় না। তোমার বাপ আলাদা, আমার বাপ আলাদা, তোমার মা আলাদা, আমার মা আলাদা। আরে জাগতিক কারণেই তো তোমার সাথে আমার বহু অমিল চলবে। তোমার হাঁটা ভিন্ন, আমার হাঁটা ভিন্ন, তোমার ব্যবসা ভিন্ন, আমার ব্যবসা ভিন্ন। হতে পারে তোমার সাথে আমার জীবনে দেখাও হতে না পারে, তবে যদি তুমি কোরআন হাদিস মেনে চলো, অটোমেটিক তোমার আর আমার ঐক্য হয়ে গেছে একাই। ঐক্য কোনোদিন ব্যক্তির সাথে হতে পারে না, ঐক্য হবে কোরআন আর হাদিসের সাথে। এটা যদি হয়ে যায় তাহলে আফ্রিকার জঙ্গলে থাকা একটা ভাইও যদি কোরআন হাদিস মেনে নেয়, অটোমেটিক সে আমার দিনী ভাই হয়ে গেছে। এটার জন্য মাইকিন করে একসাথে চা খাওয়ার দরকার নাই যে আসো এক জায়গা হয়ে ঐক্য করবো আমরা। কেউ নাকি চেষ্টা করছিল, ওই চেষ্টা প্রস্তুতি নিতে দেয় বিপদে পড়ে গেছে। চেষ্টা করছিল যে আমরা একটা গিলাসের ভিতরে কিছু আলে হাদিস নিলাম, কিছু মানে মুজাদ্দেদি নিলাম, কিছু আট্টসি নিলাম, হালকা কয়েক দানা সরমনাই নিলাম, রসুলপুর কুসুমদানা নিলাম কিছু। এই বিভিন্ন জায়গা থেকে 2জন 5জন করে দায়িত্বশীল নিয়ে আমরা একটা স্যালাইন বানাবো। এই স্যালাইনটার নাম দেবো হলো ঐক্যের স্যালাইন। এখন দেখা গেল স্যালাইনটা মাগরিবের ওক্তেই টেকে নেই। মাগরিবের সালাম ফেরে ওই হুজুর দেশে মাথায় হাত, পিছন থেকে বলতেছে মাথায় হাত দিলে কেন? নামাজ পড়ি কি ভুল করলাম? মাথায় হাত দাও কি কাম তো ঠিক না। তখন উনি বলতেছে আমি তোমার সাথে নাই, বাড়া চলে গেছে। আর একজন বলতেছে যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এই দাঁড়ান, এটা কোরআনের আয়াত ঠিক আছে, এটা সূরা হাশরের লাস্টের 3 আয়াতের এক আয়াত, তাও ঠিক আছে। এখন পড়লেন কি কামে? কয় যে সকাল সন্ধ্যায় পড়লে তার 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চায়। তখন বলল যে এটা জাল হাদিস। ওই হুজুরও রাগ করে চলে গেল। আর এক লোক আবার করলো কি, উত্তরমুখী হয়ে বসে কি জানি পরে আর হু হু করে। কি হইলো? কয় যে এইদিকে আমার কেবলাদানের খানকা আছে। প্রত্যেকে যে যার তরিকার, যে যার মানহাজের ব্যাপারে এক চুল ছাড় দেন নাই, সব উঠে চলে গেল। আর আহলে হাদিস বেচারা বসে বলতেছে আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহুম্মা আনতাস সালাম, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু, আল্লাহুম্মা, তারপরে আপনার লা ইলাহা ইল্লাহুল হাইয়ুল কাইয়্যুম, আয়াতুল কুরসি, সূরা ইখলাস, ফালাক, নাস। 15 মিনিট ভরে রাসূলের সুন্নাহ মাসনুন জিকিরগুলো বসে বসে করতেছে, আর ওরা মারামারি করতেছে। ঐক্য 3 মিনিট টিকবে না। ওই দিন ঐক্য হবে যেদিন সব মুসলমান গায়ের জোরে চিৎকার দিয়ে বলবে আমরা স্বীকার করতেছি আল্লাহ, মরা পর্যন্ত যখনই আমার কোনো ভুল ধরা পড়বে, আমি দাদার দোহাই না, বাবার দোহাই না, আকাবিরের দোহাই না, সঙ্গে সঙ্গে আমি ভুলটা মেনে নেব। সেই দিন হবে ঐক্য।